হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। আগের ভিডিওতে তোমরা যে ফর্মুলাগুলো খাতাতে নোট করে লিখেছিলে এবং মুখস্থ করেছিলে, তার সাথে তোমাদেরকে আজকে কিছু এক্সট্রা আমি ফর্মুলা এড করে দিচ্ছি। সেগুলো হচ্ছে ইনভার্সের ফর্মুলাগুলো, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এদেরও ফর্মুলা ডেরিভেটিভ রয়েছে। সেই ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। তো দেখো, এখানে আমি কিছুগুলো সূত্র আবার লিখে রেখেছি, এগুলো তোমরা মুখস্থ করে নিবে। ডিআই বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই, এটা সমান গুণ করলে এক পাবে। ডিআই বাই ডিএক্সকে তুমি 1 বাই ডিএক্স বাই ডিওয়াই আকারে লিখতে পারো, যেখানে ডিওয়াই ডিএক্স এবং ডিএক্স ডিওয়াই দুটাই কিন্তু নট ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, তো সাইন ইনভার্স এক্সের দেখো ডেরিভেটিভ হয় 1 বাই আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে 1 বাই মড এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আর কসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ মাইনাস অফ 1 বাই মড অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এই ফর্মুলাগুলো তোমাদের ইনভার্সের যে ফর্মুলাগুলো ডেরিভেটিভের, সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এগুলো অঙ্ক করার সময় কিন্তু বিভিন্ন জায়গায় তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো আগেরগুলোর ফর্মুলাগুলোর মতোই এগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে নেবে। ঠিক আছে, গত ভিডিওতে আমরা অবকলন বা অন্তর্কলন চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং কনভেনশনাল টাইপের যে এমসিকিউ কোশ্চেনগুলো তোমাদের রয়েছে, তার 1 থেকে শুরু করে 15 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 16 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে। এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া আমার করানো অঙ্কগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 16, আজকের ফার্স্ট প্রবলেম। 2tan ইনভার্স এক্স বাই এর এক্সের সাপেক্ষে অন্তর্কলজটা দেওয়া আছে, কে এ বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হলে কে এর মানটা কত। তাহলে এখানে আমরা 2tan ইনভার্স এক্স বাই যেটা রয়েছে, এটাকে এক্সের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো, মানে অন্তর্কলজটা বের করব, এবং সেটা আর এখানে যেটা দেওয়া আছে সেই দুটোকে আমরা সমান করব এবং সেখান থেকে কে এর মানটা বের করব। ওকে, তো দেখো এখানে ধরে নেব যে ধরি y সমান হচ্ছে 2tan ইনভার্স এক্স বাই এ। ওকে, তো চলো ডেরিভেটিভ করো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান পাবে, 2টা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে নেব। আর টেন ইনভার্স এক্স এটাকে তুমি এক্স ভাবো। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্সের ফর্মুলা আমরা জানি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এক্স বাই একে তুমি এক্স ভাবছো, তাহলে টেন ইনভার্স এক্স তার ফর্মুলা কী হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স মানে তুমি এক্স বাই এ তার হোল স্কোয়ার লিখবে। ওকে, এখন যেটাকে তুমি এক্স ধরে সূত্রে বসালে তার ডেরিভেটিভ করে দিতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ এক্স বাই এর ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, और ডিওয়াই বাই ডিএক্স 2 ইন্টু 1 বাই, এটা লসাগ করলে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আর এখানে 1 বাই এ কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করো, তাহলে এক্সের ডেরিভেটিভ হবে, এক্সের ডেরিভেটিভ 1 হয়। ঠিক আছে, और ডিওয়াই বাই ডিএক্স এখানে 2 এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে থাকছে 1 বাই এ, এখানে একটাই কেটে দাও। তাহলে এখানে ফাইনালি তুমি এখান থেকে যা পাচ্ছ সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 2a বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা পাচ্ছ। এখন অঙ্কে দেখো যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে কে এ বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে এটা সমান করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শর্তানুসারে বলে সমান করে নেব। হ্যাঁ, শর্তানুসারে কে এ বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর আমার এখানে বেরিয়েছে 2a বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি খুব সহজেই বলতে পারবে যে কে সমান 2, তাই না? তাহলে কে সমান 2 আসছে, এটা আমার অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 17, লগ ইন্টু কট ইনভার্স এক্স এর এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই মাইনাস অফ 1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এক্ষেত্রে কে এর মান কত? সিমিলার কোশ্চেন, তো আমরা ওইভাবেই করে নেব। তাহলে এখানে আমরা ধরি ওয়াই সমান লগ অফ কট ইনভার্স এক্স। ঠিক আছে, চলো বুথ সাইড ডেরিভেটিভ করে নাও। তাহলে এখানে ওয়াইয়ের ডেরিভেটিভ হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স। এখন এই কট ইনভার্স এক্সকে মনে মনে তুমি এক্স ভাববে। ওকে, তাহলে এক্স ভাবলে এটা লগ এক্স হয়ে যাবে। লগ এক্সের ডেরিভেটিভ কী হয়? দেখো, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1 বাই এক্স, তাই না? তাহলে তুমি এক্স মানে ভাবছো কট ইনভার্স এক্সকে, তাহলে 1 বাই এক্স যেটা সেটা লিখবে 1 বাই কট ইনভার্স এক্স।
ঠিক আছে। এরপরে যেটাকে তুমি এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এখানে ডিডি এক্স অফ ডেরিভেটিভ হবে কট ইনভার্স এক্সের। ওকে, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ তুমি ডিওয়াই বাই ডিএক্স সমান 1 বাই কট ইনভার্স এক্স, আর কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে তুমি এখানে ফাইনালি পাচ্ছ ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্স, তাই না? তুমি এটা পাচ্ছ। এখন দেখো অঙ্কে তোমার বলে দেওয়া আছে যে এক্সের সাপেক্ষে অন্তর্ক করতে মাইনাস অফ 1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার হবে, তো আমরা এটাকে সমান করে নেব, ঠিক আছে। তাহলে মাইনাস 1 বাই কে ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান আমি এখানে যেটা পেলাম অর্থাৎ মাইনাস অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স অফ এক্স। তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করে দেখো, এখানে মাইনাস মাইনাস কেটে দাও, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কেটে দাও, তাহলে কে সমান তুমি কী পাচ্ছ 1 বাই কট ইনভার্স এক্স, তাই না? তুমি কে সমান পাচ্ছ 1 বাই কট ইনভার্স এক্স, সরি কে সমান না, এখানে 1 বাই কে, নিচে কে আছে, তাহলে 1 বাই কে সমান তুমি 1 বাই কট ইনভার্স এক্স পাচ্ছ, তাহলে কে সমান ফাইনালি পাচ্ছ কট ইনভার্স এক্স, ঠিক আছে। এটা অপশান ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 18, সেক ইন্টু 10 ইনভার্স এক্সের ডেরিভেটিভ তোমার করতে হবে এবং 4টে অপশানের মধ্যে কোন উত্তরটা ঠিক হবে। তো এটাকে আমরা সরাসরি ডেরিভেটিভ না করে একটু সাজিয়ে নিয়ে ডেরিভেটিভটা করব, ঠিক আছে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে ধরি 10 ইনভার্স এক্সকে আমরা থিটা ধরে নিচ্ছি। ওকে, তাহলে এই 10 ইনভার্স এক্স যেটা দেওয়া আছে এটা সঙ্গে আমরা থিটা ধরে নেব। বুথ সাইড তুমি যদি 10 দিয়ে গুণ করে নাও, তাহলে দেখো 10 দিয়ে গুণ করলে 10 ইনভার্স এক্স, আর এদিকেও 10 দিয়ে গুণ করলে 10 থিটা পাবে, তাই তো। তাহলে ফাইনালি তুমি 10 থিটা সমান কত পাচ্ছ, 10 আর 10 ইনভার্স কেটে যাবে, তাহলে তোমার এক্স পড়ে থাকবে, তাহলে তুমি 10 থিটা সমান এক্স পাচ্ছ, তাই তো। আচ্ছা, 10 থিটা সমান যদি এক্স পাও, তাহলে সেক থিটা সমান কী হবে? দেখো সেক থিটা ফর্মুলা জানি আমরা, ক্লাস 10-এ আমরা শিখেছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে তুমি যদি সেক থিটা মানটা বের করো, তাহলে কী হবে, আন্ডার রুট 1 প্লাস 10 স্কোয়ার থিটা, তাই তো। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে এখানে 1 প্লাস 10 স্কোয়ার থিটা হচ্ছে, মানটা যদি বসিয়ে দাও তাহলে 1 প্লাস, আর 10 থিটা মান দেখো এক্স পেয়েছি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমি কার মান পাচ্ছি, এটা আমরা সেক থিটার মানটা পাচ্ছি, তাই তো। এখন দেখো আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিডিএক্স অফ সেক 10 ইনভার্স এক্স, 10 ইনভার্স এক্স, তাই তো। এখন দেখো ডিডিএক্স অফ, দেখো এই 10 ইনভার্স এক্সকে আমরা কী ধরেছি, থিটা ধরেছি, তাই না। তাহলে আমরা এটা যদি থিটা ধরি তাহলে আমার সেক থিটা হচ্ছে, এখন সেক থিটা মান দেখো আমরা বের করলাম 1 প্লাস এক্স স্কোয়ার, এই জন্য আমরা 10 ইনভার্স এক্সকে থিটা ধরেছি, তারপরে সেক থিটা বের করেছি, কারণ এখানে সেক 10 ইনভার্স এক্স রয়েছে, এটাই আমার থিটা, তাহলে সেক থিটা হচ্ছে, সেক থিটা মানও আমরা বের করে রেখেছি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না। এটা ডেরিভেটিভ করে দিলে এটাকে আমরা সাজিয়ে এরকমভাবে লিখতে পারি, মানে রুটটাকে আমরা পাওয়ার হাফ লিখে নেব, ঠিক আছে। এবার ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এনের যে ফর্মুলা, অর্থাৎ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো, তাহলে আমার কী পড়ে থাকবে বলো তো, হাফটা সামনে চলে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হাফ মাইনাস 1 হবে, তাই তো। এখন যেটাকে তুমি এক্স ধরেছিলে এটাকে এক্স ধরে তুমি এক্স টু দি পাওয়ার এনের সূত্র বসালে, এখন তার ডেরিভেটিভ করে দিতে হবে, তার ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে দেখো কী থাকছে, হাফ হলো, আর এটা 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে হাফ থেকে এটা পাওয়ার মাইনাস 1/2 হবে, আর এখানে একের ডেরিভেটিভ করলে 0 হবে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x পাচ্ছ, 2 কেটে দাও, তাহলে এখান থেকে ফাইনালি তুমি পাচ্ছ এক্স ইন্টু, আর এই মাইনাস 1/2 যেটা পাওয়ার রয়েছে এটাকে আমি নিচে করে নেবো, তাহলে প্লাস 1/2 হবে, আর প্লাস 1/2 পাওয়ারকে আমরা কিন্তু রুট দিতে পারি, তাই না। তাহলে এখান থেকে আমি ফাইনালি কী পাচ্ছি, ফাইনালি পাচ্ছি এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার। এটা কোন অপশানে রয়েছে দেখো, এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটা দেখো আমার অপশান এতে রয়েছে, এক্স বাই আন্ডার রুট 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 19, ডিডিএক্স অফ 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার, এটা মানটা চাইছে, তো এটাকে আমরা ডিভাইড করে নেব, ডিডিএক্স অফ 2 sec ইনভার্স এক্স 2 sec ইনভার্স 2x, এটাকে সেপারেট করে নেব, মাইনাস ডিডিএক্স অফ 3 sin ইনভার্স এক্স, এটাকে আলাদা করে নেব, আবার ডিডিএক্স অফ
কস ইনভার্স এক্স স্কোয়ার, এটাকেও আলাদা করে নেব। ঠিক আছে, এখন দেখো টুটা কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে, সেক ইনভার্স টু এক্স। এখন এটাকে টু এক্সটাকে তুমি যদি এক্স ভাবো, তাহলে সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় না, সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ হয় 1/mod অফ এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? তাহলে এখানে চলো সেটা লিখে নিই, 1/mod এক্স, আর এক্স মানে তুমি টু এক্সকে ভাবছো, তাহলে মড অফ টু এক্স রাখতে হবে, ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এক্স, তাহলে স্কোয়ার মাইনাস 1, তাই তো? এটা তোমার হচ্ছে, আমি এখানে পাশে লিখে দিচ্ছি যে ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স সমান হয় 1/mod অফ এক্স ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার মাইনাস 1। এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলাম, মাইনাস তিনটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করো। সাইন ইনভার্স এক্সের যা ফর্মুলা ডেরিভেটিভে, সেই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করি, আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। ঠিক আছে, প্লাস এখন কস ইনভার্স এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরে নেব, তাহলে কস ইনভার্স এক্সের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। কস ইনভার্স এক্সের ফর্মুলা হয় মাইনাস অফ 1 আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এখানে তার স্কোয়ার দিতে হবে, এবং যেটাকে আমরা এক্স স্কোয়ার ধরেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাই না? তাহলে এটা ডেরিভেটিভ করলে টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কী হবে, টু এক্স হবে। এক্স স্কোয়ারকে আমরা এক্স ধরে সূত্রে বসালাম, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে টু এক্স। এখানেও দেখো আমরা টু এক্সকে আমরা এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে টু এক্সের ডেরিভেটিভ এখানে করে দিতে হবে না, একটা টু এখানে এক্সট্রা রাখতে হবে। ওকে, তো চলো তাহলে এখানে থাকছে 2 2 4 বাই মড অফ টু এক্স আন্ডার রুট, এটা হয়ে যাবে 4x স্কোয়ার মাইনাস 1, মাইনাস এটা হয়ে যাবে 3/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে 2x/√1 মাইনাস 6^4, তাই তো? এখানে এই 2-এর সঙ্গে তুমি এই 2 কাটতে পারো, তাহলে 2 2 4, তাহলে এখানে পড়ে থাকছে 2/mod অফ এক্স আন্ডার রুট 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x/√1 মাইনাস 6^4, তাই তো? তো এটাই তোমাদের অপশান এতে দিয়েছে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কোশ্চেন নাম্বার 20, ডিডিএক্স অফ 2 cosec ইনভার্স 3x প্লাস 3 cosec 2x হলো একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 না একটি এক্সের অপেক্ষক। তো দেখো এখানে ডেরিভেটিভ না করলে আমরা কিন্তু কোনোভাবে বলতে পারবো না যে এর মানটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আসবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা আসবে, না 0 আসবে, না এটা একটা এক্সের ফাংশন আসবে। সবার প্রথমে আমাদেরকে এটা ডেরিভেটিভটা করতে হবে, তারপরে আমরা এর নিচের অপশানগুলোর মধ্যে কোনো একটা ঠিক বলতে পারবো। ঠিক আছে, তো চলো সর্বপ্রথম ডেরিভেটিভটা করা যাক। তো চলো কোশ্চেনটা এখানে লিখে নেবো আমরা, ডিডিএক্স অফ 2 cosec ইনভার্স 3x, এটাকে আলাদা পার্ট করে নিচ্ছি, আর ডিডিএক্স অফ 3 cosec 2x এটাকে আলাদা পার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে টুটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসবে, আর এটা cosec হবে। ঠিক আছে, cosec ইনভার্স 3x, তো এখানে 3xটাকে আমরা মনে মনে এক্স ভাববো, তাহলে cosec ইনভার্স এক্সের ফর্মুলা আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা জানি ডিডিএক্স অফ cosec ইনভার্স এক্স সমান হয়, অর্থাৎ cosec ইনভার্স এক্সের যে ডেরিভেটিভ হয় তা হচ্ছে মাইনাস অফ 1/mod অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, তো এই ফর্মুলা অ্যাপ্লাই করলে এখানে কী হবে, মাইনাস থাকবে 1/mod এক্স, আর এক্স মানে তুমি 3xকে ভাবছো, তাহলে mod অফ 3x লিখতে হবে, আন্ডার রুট এক্স স্কোয়ার, তাহলে 3x তার স্কোয়ার মাইনাস 1। ওকে, আচ্ছা, এরপরে তুমি দেখো 3xকে এক্স ধরে তুমি ফর্মুলা অ্যাপ্লাই করলে, তাহলে 3xের ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে, তাহলে ডিডিএক্স অফ 3x। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে 3 কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে নাও। এখানে cosec 2x রয়েছে, তাহলে এখানে 2xকে আমরা এক্স ভাববো, আর cosec এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো cosec এক্সের ফর্মুলা হয় মাইনাস অফ cosec এক্স cot x, তাহলে মাইনাস দিয়ে দিচ্ছি cosec এক্স, এক্স মানে হচ্ছে 2x ইন্টু cot x, আর এক্স মানে হচ্ছে আবার 2x। ঠিক আছে, এখন এই 2xকে তুমি এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করলে, তাহলে এখানে ডেরিভেটিভ করে দিতে হবে তোমাকে 2x-এর। ঠিক আছে, তো চলো এটাকে সিম্পলিফাই করো, মাইনাস 2/mod অফ 3x আন্ডার রুট 9x স্কোয়ার মাইনাস 1, আর এখান থেকে 3xের ডেরিভেটিভ 3 হয়ে যাবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3 cosec 2x cot 2x, আর এখানে 2xের ডেরিভেটিভ 2 হয়ে যাবে,
তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে এটা 3 3 কেটে দাও, তাহলে এখানে পড়ে থাকছে -2 বাই mod of x √9x² -1, আর এখান থেকে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, তাহলে 6 ইন্টু cosec 2x cot 2x। ঠিক আছে, তুমি ফাইনালি এটা পাচ্ছ। এখন এটা দেখে তুমি কি বুঝতে পারছো দেখো, এটা কি কোনো পূর্ণ সংখ্যা এসছে? এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা আসেনি, ধনাত্মক পূর্ণ সংখ্যা এসছে, এটা একটা ফাংশন এসছে। কার ফাংশন? একটা এক্সের ফাংশন। দেখো এই যে মানটা তোমার এসছে, এই মানটা কিন্তু পুরোপুরি এক্সের উপর নির্ভরশীল, তাই না? এক্সের মান যেমন হবে তুমি মানটা সেরকম পাবে, তাহলে পুরোপুরি মানটা এক্সের উপর নির্ভর করছে, অর্থাৎ এটি একটা এক্সের অপেক্ষক, যেটা অপশান ডিতে তোমার দিয়েছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর করব আমরা কোশ্চেন নাম্বার 21। ddx অফ cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 - x², এটার কি হবে না, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এক্সের একটা অপেক্ষক হবে না জিরো হবে? সেম আগের মতো অপশানগুলো দিয়েছে। তো চলো এখানে আমরা একবার লিখে নেব ddx অফ cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 - x², এটা করতে হবে। তো এখানে দেখো আমরা ডেরিভেটিভটা একটু পরেই করব, তার আগে আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে দেখো, এই cos ইনভার্স, ঠিক আছে, cos ইনভার্স √1 - x² আছে, এটাকে আমরা কিন্তু sin ইনভার্স x লিখতে পারি। ওকে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আমরা জানি যে cos ইনভার্স √1 - x² মানে হচ্ছে sin ইনভার্স x। যখন এক্সটা আমার থাকবে 0 < <= 1, ঠিক আছে। আবার দেখো, আবার আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষকের সূত্রানুযায়ী বা সূত্রানুসারে আমরা কি বলতে পারি, আমরা জানি যে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্স সমান π/2 হয়, তাই না? বিপরীত বৃত্তীয় অপেক্ষক সূত্রানুসারে সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্সের সমষ্টি কত হয়? π/2 হয়। তাহলে এখানে দেখো এই কস ইনভার্স √1 এখানে কি বের করতে হবে সেটা লিখে নিই। ddx অফ আমাকে বের করতে হবে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স √1 - x², এটা মান বের করবো। তো চলো ddx অফ cos ইনভার্স এক্স, আর দেখো cos ইনভার্স √1 - x² মানে আমি তোমাদেরকে বললাম যেটা সাইন এক্স আমরা প্রত্যেকে জানি, তাহলে এখানে আমরা বসাবো সাইন এক্স, ঠিক আছে। তাহলে ddx অফ, এখন দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে হচ্ছে π/2, তাই তো? তাহলে এখানে আমরা π/2 পাচ্ছি। এখন π/2 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়, যেটা আমার অপশান সিতে রয়েছে, তাহলে এক্ষেত্রে 0 আসছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 22, এখানে 1/px + q এর ডেরিভেটিভ করতে হবে। তো চলো, এখানে দেওয়া আছে ddx অফ 1/px + q, ঠিক আছে। তো এখানে দেখো ddx অফ এই 1/px + q-কে আমরা লিখতে পারি px + q টু দি পাওয়ার -1, তাই না? দেখো 1 যদি x থাকে তাহলে আমরা x টু দি পাওয়ার -1 লিখতে পারি, তাহলে এইভাবেই আমরা px + q টু দি পাওয়ার -1 এটাকে লিখতে পারি। ওকে, এরপরে এটাকে তুমি x ভাবো, পুরাটাকে x ভাবো, তাহলে তুমি ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, যেটা হয় n ইন্টু x টু দি পাওয়ার n - 1, ঠিক আছে। তো n মানে এখানে কত? -1 ইন্টু px + q, তাহলে n ইন্টু x টু দি পাওয়ার n - 1, তাহলে -1 তোমার n হচ্ছে, সেখান থেকে আবার -1 করতে হবে। তাহলে তুমি px + q-কে x ধরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করলে, এবার যেটাকে x ধরেছিল তার ডেরিভেটিভ তোমার করে দিতে হবে, ঠিক আছে। px + q-কে তুমি x ধরেছিলে, তার ডেরিভেটিভ এখানে আমরা করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে থাকছে মাইনাস px + q, এখানে -1 - 2 হয়ে যাবে, আর এখানে px এর ডেরিভেটিভ যদি করো তাহলে এখানে p থাকবে পড়ে, আর q ডেরিভেটিভ, q তো কনস্ট্যান্ট, তাহলে ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তুমি কী পাচ্ছ? -p বাই, এটা দেখো যদি আমি নিচে বাই করে নিচে করে দিই তাহলে -2টা পাওয়ার কী হবে? +2 হয়ে যাবে, তাই না? তাহলে px + q তার মাথায় স্কোয়ার হয়ে যাবে। ওকে, এখন দেখো এটা কোন অপশানে রয়েছে? এটা দেখো অপশান সিতে রয়েছে, -p/px + q তার হোল স্কোয়ার, তাহলে অপশান সিটাই কারেক্ট আনসার হবে। বুঝতে পেরেছো?
কোশ্চেন নাম্বার 23, ddx of e to the power 2x to the power 4, ddx of e to the power 2x to the power 4। দেখো x to the power a ইন্টু বি যদি থাকে তাহলে সূচকের ফর্মুলা অনুযায়ী পাওয়ার পারে আমরা গুণ করতে পারি, তাই না? তাহলে এখানে আমরা গুণ করে নেব। তাহলে গুণ করলে কী যাবে, e to the power 2x ইন্টু 4, তাহলে e to the power 8x হয়ে যাবে, তাই তো? এটা ডেরিভেটিভ করতে হবে আমাকে। এখন ফর্মুলা আমরা কি জানি, e to the power x এর ফর্মুলা জানি, ডেরিভেটিভে e to the power xই হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা 8xকে x ভাববো, ঠিক আছে? 8xকে x ভাববো, তাহলে e to the power x হয়ে যাবে। এর ডেরিভেটিভের ফর্মুলা কি, e to the power x, তাহলে e to the power 8x থাকছে। যেটাকে ডেরিভেটিভ করেছি আমরা, যেটাকে আমরা x এর ডেরিভেটিভ করলাম তার ডেরিভেটিভ করে দিতে হবে। তাহলে আমরা 8xকে x এর ডেরিভেটিভ করলাম, তাহলে 8x এর ডেরিভেটিভ আমাকে এখানে করে দিতে হবে, ঠিক আছে? তাহলে e to the power 8x থাকছে, আর 8x এর ডেরিভেটিভ 8 হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 8 ইন্টু e to the power 8x, যেটা আমার অপশান বিতে রয়েছে, তাই না? 8 ইন্টু e to the power 8x, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 24, ddx অফ 10 to the power 10x এর ডেরিভেটিভটা এখানে তোমাকে বের করতে হবে। দেখো আমরা a to the power x এর ডেরিভেটিভের ফর্মুলা জানি, a to the power x ইন্টু লগ অফ a ব্যাস অফ ই। ওকে, তো এখানে দেখো এই 10কে আমরা a ধরবো, আর এই 10x যেটা আমার পাওয়ার 10x রয়েছে এটাকে আমরা x ভাববো, দিয়ে আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাপ্লাই করলে কী হবে, a to the power x, আচ্ছা লিখে নিই এক লাইন, ddx অফ 10 to the power 10x, তাহলে এখানে 10 মানে হচ্ছে আমার a, আর 10xকে আমরা x ধরে নেব, ঠিক আছে? তার ফর্মুলা হয় a to the power x, তাহলে 10 to the power 10xই থাকবে, ইন্টু লগ অফ a, মানে তোমার এক্ষেত্রে 10, তাহলে লগ অফ 10 হচ্ছে। এরপরে দেখো তুমি এটাকে x ধরে ফর্মুলাতে অ্যাপ্লাই করলে, তাই না? তাহলে এটার তোমার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে ddx অফ 10x এর ডেরিভেটিভ তোমার করতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 10 to the power 10x লগ অফ 10, আর এই 10x এর ডেরিভেটিভ 10 হয়ে যাবে, ঠিক আছে? এরপরে এর 10 to the power 10x আর এই 10কে আমরা কাছে করে নেব, আর লগ 10কে আমরা পিছনে রাখবো, ঠিক আছে? তো এখানে এটা পাওয়ার কিছু না মানে এক, সূচকের ফর্মুলা অনুযায়ী তুমি এটা 10 to the power 10x প্লাস 1 লিখতে পারো, তাই না? x to the power a ইন্টু x to the power b, এটার সময় লেখা যায় x to the power a প্লাস b। এরকমভাবে দেখো 10 to the power 10x 10 to the power 1, এটাকে তুমি লিখতে পারো 10 to the power 10x প্লাস 1, তাই না? এখানে থাকছে লগ অফ 10। এটা তোমাদের বইয়ের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এবার কোশ্চেন নাম্বার 25, 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x, এটা ডেরিভেটিভ তোমার করতে হবে। তো আমরা এখানে ফর্মুলা কাজে লাগাবো ddx অফ a to the power x এর, ঠিক আছে? a to the power x সমান হয় a to the power x লগ অফ a ব্যাস অফ p। ওকে, তো এক্ষেত্রে তুমি a মানে ভাবো 2কে, আর x মানে ভাবো 2x স্কোয়ার প্লাস 5xকে, ঠিক আছে? দিয়ে ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তাহলে এটা ফর্মুলা a to the power x এর ফর্মুলা a to the power x হয়, তাহলে a to the power x মানে 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ অফ a, লগ অফ a মানে তুমি 2কে ধরেছিলে, তাহলে লগ অফ 2। এখন এরপর তুমি যেটাকে x ধরে সূত্রে বসালে, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 5xকে তুমি x ধরেছিলে, তার তোমাকে ডেরিভেটিভ এখানে করে দিতে হবে, ঠিক আছে? 2x স্কোয়ার প্লাস 5x। ওকে, তাহলে 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x লগ অফ 2, আর এখানে এটা দুটো পার্টে আমরা ডিভাইড করে নেব, একটা ddx অফ 2x স্কোয়ার করে নেব, একটা ddx অফ 5x করে নেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 2x স্কোয়ার টু দি পাওয়ার 5x ইন্টু লগ অফ 2, আর এখানে 2টা থাকলো, আর x স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x প্লাস, আর এখানে 5x এর ডেরিভেটিভ হয়ে যাবে 5, তাহলে এখান থেকে পাচ্ছি 2 to the power 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ অফ 2, এটা 4x প্লাস 5 হচ্ছে, ঠিক আছে? তো এটাকে একটু সাজিয়ে নেব, অর্থাৎ 4x প্লাস 5কে সামনে করে নেব, তারপরে 2 to the power 2x স্কোয়ার প্লাস 5xটাকে লিখে নেব, আর শেষে আমরা লগ অফ 2টাকে লিখব, ঠিক আছে? তো এটা তোমাদের অপশান ডির সঙ্গে ম্যাচ করে যাবে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 26, এগুলো খুবই ছোটো ছোটো প্রবলেম, যেগুলো তোমরা প্রত্যেকেই খুব সহজে করতে পারবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করে, ঠিক আছে? তো দেখো আমরা 26 নম্বর কোশ্চেনটির এরপর দেখবো ddx অফ লগ x স্কোয়ার প্লাস a স্কোয়ার। তো লিখে নিই ddx অফ লগ x স্কোয়ার প্লাস a স্কোয়ার, ঠিক
ঠিক আছে, তোমরা প্রত্যেকে পারবে। এটাকে আমরা এক্স ভেবে নিব, ঠিক আছে। এক্স ভাবলে পরে এটা লগ এক্স হয়ে যাবে, তার ডেরিভেটিভ 1/x আমরা জানি, তাহলে 1/x, এক্স মানে হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। এখন যেটাকে আমরা এক্স ধরেছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে এখানে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা ডেরিভেটিভ আমার করতে হবে, তাই তো। তাহলে 1/x স্কোয়ার প্লাস স্কোয়ার থাকছে, এটাকে দু টুকরা করে নেব, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এক টুকরা করে নেব, আবার ডিডিএক্স অফ স্কোয়ার এটাকে আমি আরেকটা ভাগ করে নেব, ঠিক আছে। তো 1/x স্কোয়ার প্লাস স্কোয়ার থাকছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x, আর স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে আলটিমেটলি কী থাকছে 2x/x স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা দেখো কোন অপশানে রয়েছে, দেখো অপশান এতেই রয়েছে 2x/x স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো অঙ্কগুলো খুবই সোজা এবং তোমরা প্রত্যেকে করতে পারবে যদি ফর্মুলাগুলো মনে রাখো তবে, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 27, লগ এক্স এর ডেরিভেটিভ তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে অনেকগুলো লগ দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, যা ফর্মুলা জানো, যা সূত্র তোমরা মুখস্থ রেখেছো, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে করে ধীরে ধীরে করো, দেখবে খুব সহজের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমরা প্রথমে কোশ্চেনটা একটু লিখে নেব, ডিডিএক্স অফ লগ এক্স, ওকে। তো এখানে আমরা এই লগ এক্সটাকে, এই পুরোটাকে আমরা এক্স ভাববো, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমি লগ এক্স পাচ্ছি, এটা যদি পুরোটাকে আমি এক্স ধরি তাহলে লগ এক্স হচ্ছে, এখন লগ এক্সের ফর্মুলা কি, লগ এক্সের ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে 1/x, তাহলে এক্স মানে আমরা লিখে নেব লগ এক্সকে, ঠিক আছে, কারণ এটাকে আমরা এক্স ধরছি। এরপরে যেটাকে এক্স ধরেছি বা যেটাকে এক্স আমরা ভাবছি তার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে এখানে ডেরিভেটিভ হবে লগ এক্সের ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা, এটা থাকলো 1/log এক্স। এখন দেখো এটাকে আবার আমরা এক্স ভাববো, ঠিক আছে, তাহলে আবার দেখো লগ এক্স হয়ে যাচ্ছে, তাহলে তার ডেরিভেটিভ হচ্ছে 1/x, আর এক্স মানেই লগ এক্স, ঠিক আছে। যেটাকে আমরা এরপরে এক্স ধরেছি এখানে তার ডেরিভেটিভ করে দিতে হবে, অর্থাৎ ডিডিএক্স অফ লগ এক্স। দেখো ভাঙতে ভাঙতে কত সোজা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে 1/log এক্স থাকছে, এখানে 1/log এক্স হচ্ছে, আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x, ওকে। তো এটাকে একটু সাজিয়ে লিখলে কি হবে, এটা হবে 1/xকে সামনে করে নেব এক্স, এখানে লগ এক্স, আর এটা পড়ে থাকবে লগ এক্স, ঠিক আছে। তো এটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তো এরপরে অপশানগুলো ম্যাচ করো, দেখো অপশান এ তো হবে না, বিটা দেখো তো এক্সকে উপরে বলছে নাকি, তো এক্স উপরে আসছে না, এক্স তো নিচে আসছে। অপশান সি না, অপশান সি হবে এদের, তাহলে অপশান ডিটা হয়ে যাবে, এদের কোনোটি নয়, ঠিক আছে, এদের কোনোটি নয়। যদি এক্সটা উপরে থাকতো তাহলে অপশান বিটা হয়তো হতো, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এদের কোনোটি নয়, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার হবে, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 28, 10⁻log অফ cos x এর ডেরিভেটিভ তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তো লিখে নেব ডিডিএক্স অফ 10⁻log cos x, ওকে। তো এক্ষেত্রে আমরা ফর্মুলা যেটা অ্যাপ্লাই করব তা হচ্ছে a⁻x এর ফর্মুলা, যেটা আমরা জানি a⁻x log of 10 ব্যাস অফ p, ওকে। তো এক্ষেত্রে আমরা a সমান ধরবো 10কে, আর x মানে ভাববো log of cos x কে, ঠিক আছে। তাহলে দেখো a⁻x, তাহলে 10⁻log of cos x ইন্টু log of a, আর log of a এখানে সরি এটা log of a হবে, হ্যাঁ। তাহলে এখানে a মানে হচ্ছে তোমার 10, তাহলে log of 10 হচ্ছে। এখন যেটাকে তুমি x ধরেছিলে, ঠিক আছে, দেখো x তুমি ভেবেছিলে কাকে, log of cos x কে, তাই না, দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলে, তার ডেরিভেটিভ তোমাকে করে দিতে হবে, তাহলে ডিডিএক্স অফ log cos x এর ডেরিভেটিভ তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে ফাইনালি কী পাচ্ছ, 10⁻log of cos x ইন্টু log 10 ব্যাস অফ ই। এরপরে তুমি এটাকে আবার এক্স ভাবো, ঠিক আছে, এক্স ভাবলে log x হয়ে যাবে, তার ডেরিভেটিভ কী হয় 1/x, আর এক্স মানে হচ্ছে তোমার cos x, তাই না, ঠিক আছে। তাহলে তুমি এটাকে এক্স ধরে তুমি log x পেলে, তার ডেরিভেটিভ 1/x যেটা সেটা 1/cos x হলো। এখন এটাকে তুমি এক্স ধরেছে, তার ডেরিভেটিভ তোমাকে আবার করতে হবে, তাহলে ডিডিএক্স অফ cos x, ওকে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 10⁻log of cos x ইন্টু log of 10 ব্যাস অফ p 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন x, ঠিক আছে। তো এটাকে সাজিয়ে লিখলে কী পাবে, দেখো মাইনাসটাকে সামনে করে নেব,
সাইন এক্স বাই কস এক্স হয়ে যাবে 10x, 10 টু দি পাওয়ার এটাকে লিখে নেব লগ অফ কস এক্স, আর ফাইনালি এই লগ অফ 10 ব্যাস অফ বিটা শেষে রাখবো। ঠিক আছে, এখন এটা তোমাদের অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 29, সাইন ইন্টু কস অফ এক্স স্কোয়ার, এটা তোমাকে ডেরিভেটিভ এখানে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করব না, সাইন এক্সের ডিডিএক্স অফ সাইন এক্স সমান হচ্ছে কস অফ এক্স হয়, এর ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, এটাকে আমরা এক্স ভাববো। ঠিক আছে, এটা এক্স ভাবলে দেখো সাইন এক্স হয়ে যাচ্ছে, তার ডেরিভেটিভ কী হবে, তো এক লাইন কোশ্চেন আমরা লিখে নেব সাইন কস অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, তার ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে কস এক্স, এক্স মানে হচ্ছে তোমার কস অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপরে যেটা একদম এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ করে দিতে হবে, তার ডেরিভেটিভ এখানে আমাদের করতে হবে কস অফ এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তাহলে কস এক্স স্কোয়ার, এখন এই এক্স স্কোয়ারটাকে তুমি এক্স ভাববে, তাহলে কস এক্সের ডেরিভেটিভ ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে, তাহলে কস এক্সের ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে মাইনাস অফ সাইন এক্স। ঠিক আছে, তো এখানে মাইনাস অফ সাইন এক্স মানে তোমাকে এক্স স্কোয়ার লিখতে হবে, এবার যেটাকে তুমি এক্স স্কোয়ারকে তুমি এক্স ধরেছিলে তার ডেরিভেটিভ করতে হবে, তার এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে আমি এখানে সরাসরি করে দিলাম। ঠিক আছে, তাহলে কি থাকলো, একটু সাজিয়ে লিখে নিই, মাইনাসটা সামনে করব, 2xটাকে সামনে করে নেব, এরপরে এটাকে লিখে নেব সাইন এক্স স্কোয়ার ইন্টু কস এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এটা অপশান বিতে রয়েছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 30, সাইন এক্স ডিগ্রি, এটা তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তো দেখো ক্লাস 10-এ তোমরা ফর্মুলা শিখেছিলে ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতির মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাই না, এটা শিখেছিলে। এখন 1 ডিগ্রি সমান কী হবে, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাই তো। একই রকমভাবে এক্স ডিগ্রি সমান কী হবে, এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান, তাই তো, এটা পাবে। তো এখানে দেখো তুমি যেটা ডেরিভেটিভ করবে সেটা দেওয়া আছে সাইন এক্স ডিগ্রি, তাই না, তাহলে ডিডি এক্স অফ সাইন এক্স ডিগ্রি পরিবর্তে আমরা এটা লিখতে পারি পাই এক্স বাই 180 লিখতে পারি, তাই না, এটা লিখতে পারি। ওকে, তো এখানে আমার পাই বাই 180, এটা তো কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে বের করতে পারি, তাহলে পাই বাই 180 বাইরে এলো, তাহলে ডিডি এক্স অফ পড়ে থাকলো সাইন এক্স, তাই না। এখন সাইন এক্সের ডেরিভেটিভ আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে কস এক্স, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি পাই বাই 180 ইন্টু কস এক্স ডিগ্রি, তাই না, এটা ডিগ্রি করতে পারো, তাহলে এটা আমার অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে।